Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. Basic to Advanced Excel Formula 100টা ক্লাসের মধ্যে আজ আমরা 2 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকের এর ফর্মুলা হলো সামি ফর্মুলা। সামি ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই শীটের মধ্যে কিছু রিপিটেড আইটেম আছে এবং কিছু রিপিটেড ইয়ার দেওয়া আছে এবং তাদের কিছু ভ্যালু এখানে দেওয়া আছে। আমরা যদি সাপোজ স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি কত সেটা বার করতে চাই, তাহলে আমরা জেনারেলি করি কি, আমরা স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি বার করার জন্য আমরা এখানে ফিল্টার অপশন ইউজ করি। আমরা ফিল্টার করে স্যামসাং এ এসে স্যামসাং এর টোটাল কোয়ান্টিটি কত সেটা আমরা এখানে দেখি। তো এভাবে যদি আমরা কোনো কোয়ান্টিটি টোটাল এখানে ভ্যালু বার করি কিংবা ইয়ার ওয়াইজ এখানে ভ্যালু বার করি, তাহলে আমাদের অনেক সময় ব্যয় হবে। তো আর সময় ব্যয় না করে আমরা সামি ফর্মুলা অ্যাপ্লাই করে এই রিপিটেড ভ্যালুগুলো টোটাল কোয়ান্টিটি কত এবং এই ইয়ার ওয়াইজ তাদের টোটাল ভ্যালু কত সেটা আমরা বার করতে পারি। তো সামি ফর্মুলা ব্যবহার করার আগে আমরা এখানে প্রথমে একটা ড্রপ ডাউন ক্রিয়েট করব। তো ড্রপ ডাউন করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা যাব ডেটা অপশানে। ডেটা অপশান থেকে এখানে আছে ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশন থেকে আমরা আসবো লিস্টে। লিস্ট চুজ করার পরে এখানে যে আছে সোর্স, আমরা আইটেমের এই সোর্সটা দিয়ে দেবো। আইটেমের এই সোর্সটা দিয়ে আমরা ড্রপ ডাউন আমরা ওকে করে দেবো। ওকে করলে দেখুন আমাদের এখানে ড্রপ ডাউনটা চলে এসেছে। একইভাবে আমরা এই ইয়ারেরও একটা ড্রপ ডাউন করে নেবো। তো ড্রপ ডাউন করার জন্য সেম উপায়ে আমরা ডেটা অপশানে যাব। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন এবং ডেটা ভ্যালিডেশন থেকে লিস্ট চুজ করব। লিস্ট চুজ করার পরে এখানে আছে সোর্স, আমরা এই ইয়ারের সোর্সটা পুরো দিয়ে দেবো। এবারে যদি আমরা ওকে করি, ওকে করলেই দেখুন আমাদের এখানে ড্রপ ডাউনটা চলে আসছে। এবার আমরা এখানে সামি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো চলুন ফর্মুলাটা স্টার্ট করি। ইজ ইকুয়াল টু সাম ইফ ব্র্যাকেট ওপেন, এখানে চাইছে রেঞ্জ। রেঞ্জের জন্য আমরা এই টোটালের আইটেমের এই টোটাল রেঞ্জটা দিয়ে দেবো। দেওয়ার পরে কমা দিয়ে এখানে চাইছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার জন্য আমরা সিম্পল এই আইটেমের এই সেলটাতে ক্লিক করব। আইটেমের এই সেলটাতে ক্লিক করার পরে আমরা এখানে কমা দেবো। কমা দেওয়ার পরে আমাদের এখানে চাইছে সাম রেঞ্জ। এখানে সাম রেঞ্জ চাইছে। তো সাম রেঞ্জের জন্য আমরা এই টোটাল কোয়ান্টিটি সাম রেঞ্জটা দিয়ে দেবো। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই দেখুন আমাদের এখানে টোটাল ভ্যালুটা চলে আসছে। আমরা এখানে ড্রপ ডাউন দিয়ে স্যামসাংটাকে চুজ করব। দেখুন আমরা স্যামসাং যেই চুজ করব অটোমেটিক স্যামসাং এর টোটাল ভ্যালুটা এখানে চলে আসবে। আমরা যদি চুজ করি রিয়েলমি, দেখুন আমাদের এখানে রিয়েলমিও চলে আসছে। এবার যদি আমরা একইভাবে ইয়ারের ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো চলুন দেখি ইয়ারের ক্ষেত্রে কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তো একইভাবে এবারে আমরা ইয়ারের ক্ষেত্রেও এই একই ফর্মুলা ইউজ করব। আমরা এখানে আসবো, এই সেলটাতে আসবো। এখানে এসে ইজ ইকুয়াল টু সামিপ। সামিপের পরে আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে এখানে চাইছে রেঞ্জ। তো রেঞ্জের জন্য আমরা এই টোটাল ইয়ারের রেঞ্জটা দিয়ে দেবো। ব্র্যাকেট কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে চাইছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া এক্ষেত্রে আমাদের এখানে এই ইয়ারের এই সেলটা, এই সেলটাতে ক্লিক করে কমা দিয়ে এবার চাইছে রেঞ্জ, সাম রেঞ্জ। তো সাম রেঞ্জের জন্য আমরা এই টোটাল সাম রেঞ্জের রেঞ্জটা দিয়ে দেবো। রেঞ্জটা দেওয়ার পরে প্যাকেট ক্লোজ করে এন্টার করলেই দেখুন এখানে আমাদের টোটাল ভ্যালুটা চলে এসেছে। এবার যদি আমরা এখানে 2022-এর টোটাল সাম কত আছে সেটা বার করতে চাই, তাহলে আমরা 2022টাকে ফিল্টার করব। এই 2022টাকে এবার আমরা ড্রপ ডাউনে চুজ করব। চুজ করার পরেই দেখুন আমাদের এখানে 2022-এর টোটাল ভ্যালুটা এখানে চলে এসেছে। এবার যদি আমরা চাই যে 2024-এর টোটাল ভ্যালু কত, দেখুন এখানে আমরা এটাতে সিলেক্ট করে ড্রপ ডাউনে এসে 2024 সিলেক্ট করলেই আমাদের এখানে টোটাল তার ভ্যালুটা চলে আসছে। তো এভাবেই আমরা সামি ফর্মুলার মাধ্যম দিয়ে যে কোনো রিপিটেড ভ্যালুর তার টোটাল কোয়ান্টিটির সাম বার করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য সাম ইফস ফর্মুলার জন্য।